কখনো আলাপ করছেন মুশফিকের সাথে, কখনো আবার নাহিদ রানার সঙ্গে লম্বা আলাপে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত। দলের চিকিৎসক কিংবা ফিজিও যে নামেই ডাকা হোক না কেন, তার সঙ্গেও নাজমুল হোসেন শান্তকে ব্যস্ত থাকতে দেখা যায়। সবথেকে আলোচিত সেন্সেশন নাহিদ রানাকে ঠিক পথে রাখা, ঠিক ট্র্যাকে রাখা, এসব কাজেও ব্যস্ত থাকেন নাজমুল হোসেন শান্ত। একজন পারফেক্ট অধিনায়ক যাকে বলে, নাজমুল হোসেন শান্তকে বিশেষায়িত করা যায় সব কিছু দিয়েই। নিজের পারফরমেন্সের গ্রাফটা উন্নতির পাশাপাশি দলের সিনিয়র আর জুনিয়র ক্রিকেটারদের মধ্যে দারুণ বন্ডিং তৈরি করেছেন তিনি। শান্ত যেটা বললেন যে হ্যাঁ, অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে। আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মনে হয়, ওর কাছে দায়িত্ব যত বেশি আছে ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্সিটা যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফরম্যাট খেলছে, তো আশা করবো সেটাই যেন হয়। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। মুশফিকুর রহিমের মতো একজন সিনিয়র ক্রিকেটারের কাছে গ্রেট লিডার তকমাটা পাওয়া তো আর চারটিখানি কথা নয়। নাজমুল হোসেন শান্ত সেটি অর্জন করে নিয়েছেন ইতিমধ্যেই। নিজের পারফরমেন্সের গ্রাফ একটা সময় খুব একটা ভালো ছিল না, অনেক বেশি ট্রল আর সমালোচনা হয়েছে সে সময়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন। শান্ত খুব ভালো করেই জানেন নিজের পারফরমেন্স ঠিক না থাকলে ক্যাপ্টেন হিসেবে খুব একটা ভালো প্রভাব রাখা যায় না দলে। তাই সে কাজটা তিনি সবার আগে ভালো মতো করতে পেরেছেন। এর পাশাপাশি দলের সবার প্রতি নজর রাখা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুতেই শান্তর মর্শিয়ানা দেখার মতো। ম্যান ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মাশরাফির পর ম্যান ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে খুব একটা আলোচনা ওঠেনি এরপর। নতুন করে এখন সেটি আলোচনায় নাজমুল হোসেন শান্তর কল্যাণে, কারণ তিনিও ম্যান ম্যানেজমেন্টে দারুণ একজন অধিনায়ক, যিনি দলের সিনিয়র থেকে জুনিয়র কার কোথায় কি সমস্যা, মাঠে কখন কাকে কোথায় এক্সিকিউট করতে হবে, কার শারীরিক অবস্থা কতটা ঠিক আছে, কতটুকু সমস্যা হচ্ছে, সব কিছুর খোঁজখবর দারুণভাবে রাখতে জানেন নাজমুল হোসেন শান্ত। তাই খুব স্বাভাবিকভাবেই তার অধিনায়কত্ব নিয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবেই। আর দলের সিনিয়র একজন মুশফিকুর রহিমও তাই অবলীলায় প্রেস কনফারেন্সে এসে বলে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের কথা। ঢাকা টেস্ট জেতার পরেও অনেক হিসেব নিকাশ আর অঙ্ক কষতে হচ্ছে নাজমুল হোসেন শান্তকে, কারণ দুই ওপেনারই পড়েছেন চোটে। ইতিমধ্যেই সাদমানকে বদলে আনা হয়েছে জাকিরকে, জয়ের হাতেও আছে ব্যথা। সবকিছু মিলিয়ে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে তাই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। দলের একাদশ সাজানো থেকে শুরু করে ট্যাকটিক্স আর প্ল্যানিংয়ের জন্যও নিজের ব্যাটিংটাও ঠিকঠাক রাখতে হচ্ছে। সিলেটে বৃষ্টির বাগড়া থাকবে, তাই সব কিছু হতে হবে একেবারে পারফেক্ট।